রহমতুল্লাহি আবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আম, আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে। আগামীতে যে নির্বাচন টা হবে তেমন কোনো লক্ষণ এ পর্যন্ত আমরা পাচ্ছি না, এবং সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে অনেক হাস্যরসাত্মক কথাবার্তা চলছে। ইতিমধ্যে সরাসরি অনেক মিডিয়া থেকে বলছে নির্বাচন হবে না, হয়তো বা মাঝপথে থেমে যাবে। আবার কেউ কেউ বলছে নির্বাচন একটা হবে যেন তেনভাবে, কারণ মানুষের ভিতরে কোনো আমেজ নেই। চারিদিকে একটা থমথমে অবস্থা বিরাজ করছে, এবং অনেকের মনে একটা আতঙ্ক কাজ করছে। এই কারণে নির্বাচন এর আগে আমরা দেখেছি 1991 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন এবং 2008 সালের নির্বাচন। এই নির্বাচনগুলো একটা উৎসবের আমেজে হয়েছে। এটা মনে হয় যে কোনো নির্বাচন না, এটা ঈদের আমেজে নির্বাচন হয়েছে। একটা ধর্মীয় যে দিনগুলো আছে সেই দিনগুলোর মতন একটা সবার ভিতরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ভিতরে একটা আনন্দ বিরাজ করছিল, যে সবাই যে আমি ভোট দিতে যাচ্ছি, আমার একটা ভোটের একটা অধিকার আছে। এরকম এবার পিছনের অনেক ইলেকশনের মতন এটাও এরকম একটা বিরাজ করছে। আতঙ্কে মানুষ অনেকে বলছে যে নির্বাচনের দিন কেউ ঘরের বাইরে যাবে না। অনেকে বলছে যে ঘরে একটা পিকনিকের মতন করবে, অনেকে দূরে কোথাও যাবে। এই ধরনের কথাবার্তা চলছে। এবং আগে যেভাবে যে মাইকিং হতো সেই মাইকিংটাও নেই, এবং আগের মতন পোস্টারও নেই। এবং ছিটে ফুটা দুই এক জায়গা পোস্টার থাকলে নির্বাচনী এই পোস্টারগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন দল বা প্রার্থী যে পোস্টারগুলো মারছে, এক শ্রেণীর লোক বা কে বা কারা বুঝতে পারছি না, তারা ওই প্রার্থীদের উপরে হা না ভোটের একটা সিল মেরে যাচ্ছে। এই হা না ভোটের সিল মেরে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আম জনতা পার্টির তারেক রহমান তিনি একটা কাজ করেছেন। তিনি কি করেছেন, তার যেসব নির্বাচনী পোস্টার আছে সেই নির্বাচনী পোস্টারের উপর দিয়ে হা না ভোটের সিল মেরেছে। হা না ভোটের সিল মারাগুলো হা না ভোটের পোস্টার মারিছে, হা না ভোটের পোস্টার মারার পরে সে নিজ হাতে সেগুলো তুলে তুলে ফেলছে। এরকম অনেক জায়গা আছে। আমজনতা তারেক সে তো একটা আসলে তৃণমূল পর্যায়ের লোক। আর আমার মনে হয় যতগুলো প্রার্থী আছে আর্থিকভাবে আমজনতা তারেকই একটু দুর্বল, যার কারণে অনেক সময় নিজে দেখা যাচ্ছে মাঠে গিয়ে কেউ পোস্টার মারে কি না সেই জিনিসগুলো দেখে দেখে আসে। এবং কয়েকদিন আগে তার একটা ভিডিও পাইলাম, সে বলছে আমি অমুক জায়গা এতটা মানে টাকা সাহায্য পাইছি, তমুক জায়গায় এত টাকা সাহায্য পাইছি, আপনারা আমার আমার 1000 পোস্টার মারতে এত টাকা লাগবে, ওই হিসেবে আপনারা যদি পারেন আমার ফান্ডে কিছু টাকা দিয়ে দেবেন। মানে বোঝা যাচ্ছে যে সে পাবলিকের কাছ থেকে টাকা চেয়ে তারপরে সে পোস্টার ছাপায় মারে। মানে এরকম যদি সবার ক্ষেত্রে হতো ভালো হতো। আমেরিকায় তো এভাবেই ইলেকশন হয়। আমেরিকায় ইলেকশন হয় কীভাবে? আমেরিকায় ইলেকশন হয় তারা জনগণের কাছ থেকে টাকা নেয়। প্রত্যেকটা পার্টির ফান্ডে এই জনগণ টাকা দেয়, সেই জনগণ টাকা দিয়ে পার্টির নির্বাচনগুলো এভাবে চলে। যেমন আমেরিকা আছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, তারা কিন্তু এভাবেই চলে, জনগণের টাকা দিয়ে তারা নির্বাচন করে। এবং এরকম নির্বাচন হলে হয় কি জানেন, এই নির্বাচন হলে হয় দুর্নীতি কম হয়, কারণ এরা তো জনগণের টাকা দিয়ে নির্বাচন করছে, সেহেতু এরা ক্ষমতায় গিয়ে আর দুর্নীতি করার চিন্তা ভাবনা এরা করে না, করলেও খুবই কম। এখন
এই যে প্রার্থীদের উপর যে হা না ভোট মারছে, হয়তো কারো না কারো বা কোনো গোষ্ঠীর একটা ম্যাটিকুলাস একটা ডিজাইন আছে যে ওদের নির্বাচনটা যেন ওরা মানে ওদের নির্বাচনটা যেন ঢাকা পড়ে। মূলত মনে হচ্ছে যে হানা ভোটের নির্বাচন, অন্য কোনো প্রার্থীদের নির্বাচন নাই, কারণ নির্বাচন নয়, কারণ এই রকমের কোনো আমেজটা এখন অনুভব করা যাচ্ছে না। আর চারিদিকে একটাই জিনিস যে সরকার নিজে কি করছে, হানা ভোটের প্রচার করছে, হানা ভোটের প্রচার করছে, অন্য কোনো ভোটের প্রচার করছেন। এবং ইতিমধ্যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একবারও এই জাতি নির্বাচনের কথা বলেননি। তিনি হানা ভোটের বিষয়ে তিনি প্রচার চালাইছেন, কোনো জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি কোনো কথা বলেননি। এতে করে মনে হচ্ছে যে আগামীতে আমরা যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা পাচ্ছি, সেটা আছে একটা হানা ভোটের নির্বাচন। এটা একটা ডিজাইন করা, অনেকেই বলছে একটা ডিজাইন করা। অনেকেই ভিতরে একটা কাজ করছে, তারা একটাই কথা বলছে যে আমরা ইলেকশন দিতে মানে নির্বাচনের দিন যাব না। হয়তো এক শ্রেণীর মানুষ আছে তারা বলছে যে গোলমাল হতে পারে, আর এক শ্রেণীর মানুষ বলছে যে এটা কি ইলেকশন হবে এটা তো সরকার জানে, যার কারণে আমরা ইলেকশনে যাব না। এই ধরনের একটা মন মানসিকতা চলে আসছে। তার মানে আমরা 14, 18, 24-এর সেই ছায়া থেকে আমরা বের হতে পারছি না। তখনও মানুষের ভিতরে একটা আমেজ ছিল, ইলেকশন নামে মাত্র হয়। এখনও মানুষের ভিতরে একটা আমেজ এসে গেছে যে নির্বাচনে ভোট দিতে যাব না। তখন একটা গোষ্ঠী ছিল ভোট দেয়নি, এখন আর একটা গোষ্ঠী আওয়ামী ঘরানার লোকজন তারা বলছে ভোট দিতে যাব না। আবার নিরপেক্ষ যারা আছে তারাও দিবে না, দিব না। তারা এই ধরনের মন মানসিকতা নিয়ে হয়তো ওই দিন ঘরে থাকবে, তারা ছুটি কাটাচ্ছে, হয়তো বা বলবে যে আমরা এখানে ভুটানরা। এই এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কবে একটা ইনক্লুসিভ নির্বাচন পাবো, এই জাতি কবে ভাগ্য ফিরব। অনেক মিডিয়া ইতিমধ্যে একটা জরিপ চালাইছে, তারা বলছে যে দেশের 55% জনগণ এই নির্বাচনের বাইরে থাকবে। আমার মনে হয় 55%-এর বাইরে লোক থাকবে, 60 বা 65% হতে পারে। কারণ এর ভিতর অনেক নিরপেক্ষ ভোটার আছে যারা এই দ্বন্দ্বের কারণে, গোলমালের কারণে, আশঙ্কার কারণে, আতঙ্কের কারণে তারা নির্বাচন কেন্দ্রে যাবে না। সুধী দর্শক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।